হরে কৃষ্ণ। প্রথমে আমার পরমারাধ্যা গুরুদেব শ্রী শ্রী জয়পতাকা গুরু মহারাজকে আমার শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কর্ম অনুযায়ী আমাদের এই দেহটা দিয়েছে। তো দেহের মধ্যে আমাদের প্রত্যেকটা ইন্দ্র রয়েছে, প্রত্যেকটা ইন্দ্রের কাজ আছে। কারণ আমরা জড় জগতের মধ্যে আছি, তাই প্রত্যেকটা ইন্দ্র আমাদের কর্মে লিপ্ত হতে পারে। চোখ, কর্ণ, নাসিকা, মুখ, হাত, পা সবকিছু কুকর্মে লিপ্ত হতে পারে। তো আমরা কি করব? সেই ইন্দ্রগুলোকে জোর করে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করব, তবে আমাদের জীবন সার্থক হবে। নাহলে প্রত্যেকটা ইন্দ্র আমাদের অধর্মের পথে চলে যাবে, কুকর্মে চলে যাবে, কুপথে চলে যাবে। সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো না। অনবরত আমরা ভুল কর্ম করেই যাব, পাপ কর্ম করেই যাব। অতএব চোখ দিয়েছে ভগবান ভগবানের শ্রীরূপ দর্শন করবার জন্য, কর্ণ দিয়েছে ভগবানের দিব্য নাম গুণকীর্তন শুনবার জন্য, শ্রবণ করবার জন্য, এবং নাসিকা দিয়েছে ভগবানের চরণের পুষ্প সুগন্ধি শুকবার জন্য, মুখ দিয়েছে ভগবানের দিব্য নাম করবার জন্য, জিহ্বা দিয়েছে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবার জন্য, আর হস্ত দিয়েছে ভগবানের সেবা করবার জন্য, আর চরণ দিয়েছে ভগবানের সেবা কার্যে এবং ভগবানের ধামে যাওয়ার জন্য। তাহলে প্রত্যেকটা ইন্দ্র আমাদের প্রত্যেকের কর্ম আছে। তাহলে আমরা এই কর্মকে আমরা ভাবে কাজে লাগাবো। আমরা চাইবো কোনরূপ ভাবে এই কর্মগুলো যেন, এই ইন্দ্রিয়গুলো যেন খুব কর্মে না লিপ্ত হয়ে যায়, পাপ কর্মে যেন লিপ্ত না হয়ে যায়। প্রত্যেকটা ইন্দ্রকে আমরা কৃষ্ণ কেন্দ্রিক কর্মে লিপ্ত করব, তবেই আমরা সেখান থেকে মুক্ত হতে পারবো। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা, পরমেশ্বর, পরম ব্রহ্ম, আর আমরা হচ্ছি পরম অংশ। উনি হচ্ছেন পরম আত্মা। অতএব আত্মার কর্তব্য পূর্ণের সেবা করা, পরমাত্মার সেবা করা। অতএব আমরা প্রত্যেকটা ইন্দ্রকে কৃষ্ণ কেন্দ্রিক ভগবান সেবায় নিযুক্ত করব। হরি বল, হরে কৃষ্ণ। তো আপনারা সবাই প্রত্যেকটা ইন্দ্রকে কর্মে না যেতে দিয়ে যেন কৃষ্ণের কাজে আমরা লাগাতে পারি, এই চেষ্টা করবেন। হরি বল, হরে কৃষ্ণ।